হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো রিসেন্টলি তোমাদের এসএসসি 2025 তোমরা যারা ব্যাচ ছিলে তোমাদের পরীক্ষাগুলা রিসেন্টলি শেষ হয়েছে, তাই তো? মানে সামনে একটা বড় ভেকেশন আছে, একটা ভালো ছুটি আছে। কিন্তু এই ছুটির মধ্যেও দেখো তোমাদের কিন্তু ছুটির পর মানে রেজাল্টের পর দেখা যাবে কলেজে ভর্তি হবো যখন তোমরা। তো বাংলাদেশে দেখা যায় যেটা তোমার বেশিরভাগ কলেজগুলো কিন্তু নম্বরের ভিত্তিতে ভর্তি নেয়, ঠিক আছে? ভালো ভালো কিছু কলেজ যেমন ঢাকা কলেজ, রেসিডেন্সিয়াল বা আরো অন্যান্য আমরা যদি কলেজগুলো বলি, তারা কিন্তু নম্বরের বেসিসে এসএসসিতে তোমার নম্বরের বেসিসে ভর্তি নেয়। কিন্তু তিনটা মাত্র কলেজ যেমন সেন্ট জোসেফ, নটরডেম এবং হলি ক্রস, এই তিনটা কলেজে কিন্তু আলাদা ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা স্টুডেন্টদেরকে সিলেক্ট করে থাকে। এবং এই পরীক্ষাগুলো কিরকম হয়, কেমন কোয়েশ্চেন প্যাটার্ন, তা নিয়ে তোমাদের একটা ভালো ডাউট থাকে মনে। তো সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আমি চিন্তা করেছি আগামী কয়েকদিন আমি এখানে একটা রেগুলার বেসিসে কয়েকটা ভিডিও আর কি রিলিজ করব আমার এই যে পেজে। এখান থেকে আর কি তোমরা কিছুটা তোমাদের যে এনডিসি পরীক্ষা সেটার জন্য একটু প্রিপারেশন নিতে পারবা, প্লাস এসএসসিতে তোমাদের যে বেসিক ল্যাকিংসগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করবো। কারণ না, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু বিশেষ করে ভর্তি পরীক্ষাগুলোতে মেইনই কিন্তু তোমার কি বেসিকটা, যে তোমার বেসিক কতটা স্ট্রং, তোমার ফাউন্ডেশন কতটা ভালো কোনো সাবজেক্টে, সেইটার উপরই নির্ভর করবে তোমার পরীক্ষা কতটা ভালো হবে। তো সেইখান থেকেই আর কি আমরা আমাদের এই যে সিরিজটা শুরু করব। আমরা চেষ্টা করব অল ডাউট ক্লিয়ার করার, তোমাদের বিভিন্ন সাজেশন দেওয়ার। মানে দেখা যায় যে আরও আমি কিছু জিনিস যেমন কলেজ জীবনটা কীরকম ভর্তি হইতে পারে এগুলো বিভিন্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, জার্নিটা আমার কেমন ছিল। ও বাই দ্য ওয়ে, আমার নাম হচ্ছে অর্ঘ্য সাহা। আমি এনডিসি এইচএসসি 2024 ব্যাচ। বর্তমানে আমি পড়ালেখা করছি ঢাকার জগন্নাথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। অ্যান্ড এই তো মোটামুটি আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করতে পারি, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা একেবারে শুরু থেকে মানে তোমাদের আজকে আমরা মেনলি হায়ার ম্যাথটা একটু দেখবো। হায়ার ম্যাথের কোন টপিকটা বলো তো? সেট আর ফাংশন। প্রথম চ্যাপ্টারের একেবারে কিছু টপিক ফাংশন থেকে আমরা দেখবো, যে টপিকগুলো কিনা আমি দেখছি যে যে কোনো পরীক্ষাতেই মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেগুলো আর কি তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। তোমরা চেষ্টা করবো আমার সঙ্গে এগুলো ফলো আপ করার, যাতে তোমাদের বেসিকগুলো ক্লিয়ার হয়। ডাউট থাকলে তোমরা আমাদেরকে জানাবা। এবং এইটাই তো শুরু করা যাক, চলো আমরা শুরু করি। তো দেখো, প্রথমে যদি আমরা বলি ফাংশন জিনিসটা কি, ফাংশন জিনিসটা হইতেছে বলতে পারো একটা ম্যাথমেটিক্যাল প্রসেশন। সেইটা হইতেছে কেমন প্রসেসটা হইতেছে যে তুমি একটা জিনিস ধরো এটা তোমার একটা মেশিন টাইপের, তুমি এর মধ্যে কিছু একটা ইনপুট দিলা, তাহলে এই ইনপুটের বেসিসে কি তুমি আবার একটা আউটপুট পাবো। একটা মেশিনের কাজই তো এটা, তুমি কম্পিউটারে কিছু একটা ইনপুট দিলা, তারপরে সেটার আউটপুট দেয়, তাই তো কম্পিউটার। তো ফাংশন জিনিসটাই হইতেছে এরকম। এখানে তুমি কিছু একটা ইনপুট দিবা ফাংশনে, ঠিক আছে? ফাংশনে কিছু একটা ইনপুট দিবা, যেখানে ভ্যালিড ইনপুটগুলোর সেটকে আমরা মনে আছে কি বলছিলাম, ডোমেইন। এবং যে ভ্যালিড তুমি আউটপুটগুলো পাইতেছো সেগুলোকে আমরা সেটটাকে বলছিলাম কি, রেঞ্জ, ফাংশনের রেঞ্জ। ওকে, এই কয়েকটা জিনিস আর কি ফাংশনের। বেসিক্যালি ফাংশনটা হইতেছে একটা প্রসেস যেখানে তুমি একটা কিছু ইনপুট দিলে তার বেসিসে একটা আউটপুট পাওয়া, ঠিক আছে? কোনো ম্যাথামেটিক্যাল প্রসেস যেটাকে আমরা বুঝাই। যেমন দেখো, তুমি যদি চিন্তা করো এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2x + 1 হচ্ছে একটা ফাংশন। তাহলে তুমি চিন্তা করো তো এখানে তুমি এক্স এর ভ্যালু মানে এই এফ অফ এক্সটা, এটা হইতেছে এই যে এত এরকম এরকম একটা, ঠিক আছে? তুমি এখানে এক্স এর একটা ভ্যালু সাপোজ 1 বসাইলা, x ইকুয়ালস টু 1, দেন এফ অফ 1 কত আসে দেখো তো। তুমি জাস্ট কি করো, এক্স এর জায়গায় তোমার যে ইনপুটটা সেটা বসায় দাও, তাহলে 2 × 1 + 1, তার মানে 3 আসে আনসার। মানে এখানে তোমার ইনপুট ছিল 1, আউটপুট হইলো কি 3। একইভাবে যে কোনো ভ্যালিড তুমি ইনপুটের জন্য আউটপুট পাবা, ঠিক আছে? তবে তুমি যদি দেখো আবার আরেকটা ফাংশন আমরা নেই যে f of x equals to x minus 1 ডিভাইডেড বাই কত x। এই ফাংশনটার কথা তুমি যদি একটু চিন্তা করো, দেখো তো ভালো করে। এই ফাংশনটাতে তুমি যদি x এর ভ্যালু 0 বসাও, তোমাকে কি কোনো ভ্যালিড আউটপুট পাবা তুমি? না, কারণ এখানে 0 কোনো ভ্যালিড ইনপুটই হইতেছে না। কেন? কারণ 0 বসাইলে দেখো তো কি ঘটে জিনিসটা, যে f of 0 তোমার কি আসে, 0 - 1 ডিভাইডেড বাই 0 এরকম কিছু একটা আসে। উপরে তাইলে কত, -1 থাকে, নিচে 0। এখন আমরা জানি কি সামথিং বাই 0, এটা কি ম্যাথে একটা অসংজ্ঞায়িত ফরম্যাট, এটা কোনো ডেফিনেশন আমরা পাই না। কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। তো এইটাই কি, এখানে 0 পসিবল নয়, ঠিক আছে? এখানে 0টা বসানো পসিবল নয়। তো যেই কারণে আমরা কি করি, এটার ডোমেইন যখন আমরা লিখি যে DA, ঠিক আছে, তখন আমরা কি করি, জাস্ট বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা যে সেট সেটা থেকে আমরা 0টাকে বাদ দিই, ঠিক আছে?
এবং রেঞ্জ কেমনে করে তার জন্য আমাদের বিপরীত ফাংশন লাগে, সেটাও আমরা আস্তে ধীরে আর কি শিখবো। তো বেসিক্যালি এটাই হচ্ছে ফাংশন, যে তুমি কিছু একটা ইনপুট দাও, তার জন্য একটা ভ্যালিড তুমি আউটপুট পাইতেছো, ঠিক আছে? একটা প্রসেস, ম্যাথমেটিক্যাল একটা প্রসেস, ধরো সমীকরণ বা এরকম যেগুলো একটা প্রসেস বা সেরকম, ঠিক আছে? এবং এখানে এফ অফ এক্সটাকে আসলে আমরা ওয়াই ধরতে পারি, মানে এক্স এর একটা ফাংশন, বা এটাকে আমরা এফ অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স বিভিন্ন নামে আর কি রাখতে পারি, যার যেটা মনে ইচ্ছা সেটা। এই হইতেছে কিছু বেসিক। এখন যদি আসো আমরা ফাংশন থেকে কিছু প্রবলেম যদি আমরা সলভ করতে চাই, ফাংশনের থেকে কিছু প্রবলেম যদি এটা সলভ করতে চাই, ঠিক আছে? ফাংশন থেকে কিছু কোশ্চেন যদি আমরা সলভ করতে চাই, ধরো তোমাকে আমি একটা ফাংশন দিলাম, দেখো তো বুঝো কিনা। ধরো তোমাকে আমি দিলাম f of x is equals to 2x, কোশ্চেন করলাম যে f of 1 সমান কত। মনে হতে পারে যে হাইডে ভাইয়া কি ইজি কোশ্চেন, f of x তাহলে f of 1 তাহলে 2 into 1 তার মানে কত? 2। আচ্ছা ভালো, ইজি ছিল। আরেকটা দেখো, ধরো f of x is equals to 3x square, x square minus 1, তাহলে এবার যদি কোশ্চেন করি f of minus 2 সমান কত, তাহলে f of minus 2 তুমি কত পাবা দেখো তো, জাস্ট x এর জায়গায় minus 2 বসাও, 3 into minus 2 square minus 1 এরকম। তার মানে এইখানে 3 into minus 2 কে স্কয়ার করলে কত? 4 আসে, minus 1 3 4 12 বিয়োগ 1 11 আসে आंसर। এইগুলো তো ইজি একেবারে। আর পরীক্ষায় তার এত ইজি তোমাকে দিবে না, তাই না? অ্যাডমিশনে জেনারেলি এই ধরনের এত ইজি যেগুলো এমসিকিউ টাইপ বা একেবারে সলভ করে দেওয়া যায় সেরকম তো আসে না। কিরকম আসতে পারে দেখো, সাপোজ ধরো তোমাকে বলতেছে f of x হচ্ছে 2x plus 1 একটা ফাংশন, ঠিক আছে? তোমার কাছে কোশ্চেন হইতেছে f of 0 কত। এবার দেখো, এবার একটু ব্যাস লাগতেছে কিনা। ফাংশন অফ জিরোটা আবার কি জিনিস ভাই? ফাংশনের ফাংশন আবার কি? ফাংশনের ফাংশন বিষয়টা কি সেটা খুব ইজি। দেখো, এর জন্য প্রথমে যেটা করবা, ভিতরের যে ফাংশনটা আছে না সেই ভ্যালুটা আগে তুমি বের করবা, মানে f of 0টা আগে বের করবা। আগে তুমি কি করবা? f of 0টা বের করবা। তাইলে f of 0 কত দেখো তো, বাকি কাজ পরে, আগে f of 0 ভিতরের ফাংশনটা বের করো। f of 0 কত? 2 into 0 plus 1, তাহলে 0 প্লাস 1 মানে 1 ই আসে। তাহলে f of 0 ভ্যালুটা কত? 1 পাইলা না তুমি? দেখো তো এখানে f of 0 ভ্যালুটা এবার যদি 1 বসাও তাহলে ভিতরে থাকলো কি তোমার f of 1 না শুধু, যেহেতু f of 0 ভ্যালুটা কত? 1। তাহলে এবার কি করবা তুমি? আবার f of 1 এর ভ্যালুটা বের করবা। এবার f of 1 এর ভ্যালুটা বের করবা, তাইলেই তোমার কাজ শেষ। দেখো, তাহলে তুমি পাবা f of 1 is equals to 2, এই যে এই ফাংশনে 2 into 1 plus 1, 2 একে 2 3 আসে, ঠিক আছে? মানে সিম্পলি প্রথমে ভিতরের ফাংশনটার ভ্যালু বের করো, ওই ভ্যালুটা আবার ইনপুটে বসাও, তাইলেই তোমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে? এরকম যদি তুমি আরেকটা দেখতে চাও, ঠিক আছে? ধরো f of x হচ্ছে তোমার 2x, ঠিক আছে? f of x সমান হইতেছে তোমার 2x, এটা আমি তোমাকে দিলাম। তোমাকে কোশ্চেন করলাম যে f of x স্কয়ার এটার ভ্যালু কত? f of x স্কয়ার সমান কত? তাহলে দেখো, প্রথমে তুমি কি করবা? এই ফাংশনে f of x স্কয়ার এর ভ্যালুটা বের করবা, মানে কি এখানে x এর জায়গায় বসাবা কাকে? x স্কয়ার কে। তাহলে f of x স্কয়ার সমান কত? 2x স্কয়ার না? এবার কি করবা? এই 2x স্কয়ারটাকে আবার ফাংশনের মধ্যে বসাবা, কারণ এটার ভ্যালুটা 2x পাইছো না তুমি, 2x স্কয়ার, সরি 2x স্কয়ার পাইছো, তাহলে এটা হচ্ছে 2x স্কয়ার। তো এই 2x স্কয়ারটা তুমি আবার ফাংশনে বসাও, তাহলে দেখো তোমার থাকে কি 2 ইনটু কত? 2x এর স্কয়ার না, এই যে নাকি, সরি 2 ইনটু কত? 2x, তাই তো? 2 ইনটু 2x, তার মানে 2 ইনটু 2x স্কয়ার আসে, সরি 2 ইনটু 2x স্কয়ার কত? 4x স্কয়ার। এটাই হচ্ছে কি তোমার आंसर। তাহলে বোঝা যাইতেছে ফাংশনের ফাংশন জিনিসটা কি। আমরা আরো এরকম দেখবো, আরো এরকম আমরা দেখবো। এরকম আরো কয়েকটা যদি আমরা একটু দেখতে চাই, মোটামুটি ধরো এবার আমরা একটু কঠিনের দিকে যদি যাই, আস্তে আস্তে কঠিনের দিকে যদি যাই আমরা কিরকম করতে পারি একটা চিন্তা করো। একটা আমরা যদি দেখি এরকম, ধরো 2 ইনটু হইতেছে তোমার g of x is equals to হইতেছে f of x, ঠিক আছে? 2g of x is equals to f of x এবং f of x is equals to ধরো তোমাকে দিছে হইতেছে x plus 1, তোমাকে কোশ্চেন করতেছে হইতেছে g of 0 কত। দেখো তো g of 0 বের করতে বলতেছে। তাহলে আগে আসো আমরা যদি এইখান থেকে একটু দেখি, দেওয়া আছে আমার 2g of x is equals to function of কত আমার x না। তাহলে দেখো তো এই 2টা ওই সাইডে ভাগ লিখতে পারলেই তো আমরা g of x পেয়ে যাইতেছি। 2টা ওই সাইডে যে গুণ আছে ভাগ হয়ে যাবে, হাফ ইনটু তাইলে কত? f of
এফ অফ এক্স। তাহলে তুমি চিন্তা করো তো এবার এফ অফ এক্সটাই তো বাইর করতে হবে, তাহলে আগে লাগবে কাকে? ভিতরেরটা, এফ অফ এক্সটাকে। কাকে? ভিতরেরটাকে। তাহলে এফ অফ এক্স কত দেখো তো, তোমরা দেখো ভালো করে দেখো, এফ অফ এক্স কত? এক্স প্লাস ওয়ান না? তাহলে এফ অফ এক্স তো এক্স প্লাস ওয়ান সিম্পলি। তাহলে এবার আবার আমরা কাকে বের করবো? এবার বের করবো এফ অফ এক্স প্লাস ওয়ান কে, এই যে ভিতরে এক্স প্লাস ওয়ান, এফ অফ এক্স প্লাস ওয়ানটা বের করবো। তাহলে এক্স এর জায়গায় কাকে? এক্স প্লাস ওয়ান কে বসাবো। তাহলে এক্স প্লাস ওয়ান, এই যে এক্স এর জায়গায় বসালাম, প্লাস ওয়ান থাকে, তার মানে থাকে হচ্ছে এক্স প্লাস টু। তাহলে এটা যদি এবার আমরা বসায় দেই, তাহলে এটা যদি আমরা বসায় দেই, তাহলে জি অফ এক্স কি পাইতেছি? আমরা তো একটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে কি জি অফ এক্স কি পাইতেছি? আমরা এফ অফ এক্স পাইলাম। তাহলে জি অফ এক্স কি? হাফ অফ এফ অফ এক্স, মানে কি হাফ অফ প্লাস। এবার কি এটা জিরো বের করতে বলছে, তাহলে জি অফ জিরোটা কত? সিম্পলি হাফ ইনটু জিরো প্লাস, মানে হাফ ইনটু টু, ওয়ান আসবে আনসার। ওয়ান আসে আনসার। বুঝা গেছে? এটা একটা ম্যাথ দেখলাম। এটা কি আমরা আরেকটা ম্যাথ দেখলাম। তাহলে এরকম যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, এরকম যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, তো আরেকটা ম্যাথ আসতে পারে ধরো এরকম। এবার যদি বলি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, এরকম দিলাম। এবং কোয়েশ্চেন করতেছে যে ফাংশন অফ জিরো, ঠিক আছে। আচ্ছা জিরো না লিখে আমরা একটা অন্য কিছু ওয়ান ধরে যাবো। আচ্ছা এখন চিন্তা করো তো, এবার আবার দেখো ফাংশনের ফাংশন, তার মধ্যে আরেকটা ফাংশন, ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট ভিতরের থেকে কাজ করবা। প্রথমে ফাংশন অফ ওয়ান বের করবা। দেখো ফাংশন অফ ওয়ানটা কত আসে, দেখো এখানে ওয়ান স্কয়ার প্লাস কত ওয়ান, তাহলে কত আসে দেখো তো, ওয়ান প্লাস ওয়ান আসবে, মানে টু আসে। এবার এই টুটা এখানে বসাবা, তাইলে বাংলায় কি থাকে? এফ অফ টু। দেখো এই যে এফ অফ ওয়ান আমরা অলরেডি বাইর করে ফেলছি, তো এই কারণে তাহলে এবার এফ অফ টু বাইর করবা। আবার এফ অফ টু এখানে কত আসে দেখো তো, এফ অফ টু কত আসে? এফ অফ টু আসে হচ্ছে টু স্কয়ার প্লাস ওয়ান, মানে ফাইভ আসবে। তাহলে ফাইনালি থাকলো কি আমার কাছে? এফ অফ ফাইভ। এবার এফ অফ ফাইভটা বের করবা, কাজ শেষ। এফ অফ ফাইভ সমান কত? এফ অফ ফাইভ হইতেছে ফাইভ স্কয়ার প্লাস ওয়ান, তার মানে কত? 26 আছে আনসার। বোঝা গেছে? এটার আনসার কত আসবে আমার? 26 আসবে আনসার, ঠিক আছে। তাইলে এটার আনসার আসবে 26। এবার যদি আমরা ফাংশনেরই একটু আরেকটা টাইপ একটু চিন্তা করি, আমরা যে আরেকটা একটু টাইপ চিন্তা করি, এটা ছিল ফাংশনের ফাংশন, ঠিক আছে। এখন যদি একটু অন্য একটা টাইপ চিন্তা করি, দেখো তো এরকম হইতে পারে কখনো? এটা দেখছো কিনা কখনো? দেখো তো জি অফ, এরকম কিছু একটা দেওয়া, জি অফ 2x প্লাস 1 সমান কি? 1 মাইনাস x স্কয়ার হলে জি অফ মাইনাস হাফ সমান কত? কোশ্চেন করতেছে, ঠিক আছে। তো এখন কথা হইতেছে, দেখো এখানে একটা প্যাচ আছে, সেটা কি? তুমি জি অফ x দেওয়া না জি অফ x প্লাস 1 দেওয়া? 2x প্লাস 1, জি অফ 2x প্লাস 1 দেওয়া। তোমার বাইর করতে কইছে তো মাইনাস হাফ, জি অফ মাইনাস হাফ। তো তুমি এখানে কি মাইনাস হাফটা বসাবা কার জায়গায়? x এর জায়গায়। কিন্তু এখানে কি নরমাল কোন জায়গায় x আছে? এই যে দেখো তো, এটা ফাংশন অফ x নাকি 2x প্লাস 1? 2x প্লাস 1। তাহলে তুমি এটা কি করবে? একটা সিম্পল চলকের ফাংশন বানাবা। কাকে বানাবা? সিম্পল চলকের ফাংশন। সিম্পল চলকের ফাংশন কেমনে বানাবা? ভিতরের টানটাকে ধরে নিবা হচ্ছে একটা চলক হিসাবে, ধরো y ধরলাম আমরা, তোমার ইচ্ছা করলে অন্য কিছু ধরো, ভিতরেরটাকে y ধরবা, একটা সিম্পল চলকের ফাংশন বানাবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা y ধরি, এখান থেকে একটু আমরা যদি ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা চাই, 2x সমান আমরা কি y মাইনাস 1 লিখতে পারি না? এটা লিখতে পারি। তাহলে কি x ইকুয়ালস টু কি পাইতেছি আমরা? y মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 2 না? এরকম আমরা কিছু একটা পাইতেছি কি না? এবার আমরা কি করব বলো তো? x এর এই মানটা এখানে বসায় দিব। তাইলে g অফ 2x প্লাস 1 কত? y ধরছি। তাহলে g অফ y ইকুয়ালস টু কত? আমরা দেখো তো 1 মাইনাস x স্কয়ার, এই যে x এর ভ্যালুটা বসাও এবার। 1 মাইনাস তাইলে কত? y মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কত? হোল স্কয়ার না? এবার আমরা একটু যদি হিসাব নিকাশ করি, এখানে আসে হচ্ছে 1 মাইনাস, এটাকে স্কয়ার করলে কত? y মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে থাকে 4, 4টা উপরে চলে গেল, তাহলে 4 মাইনাস, এটাকে আমরা হোল স্কয়ার করে দিয়ে আসো, মাইনাস y স্কয়ার প্লাস হয়ে যাবে 2y, মাইনাস হয়ে যাবে 1 না? দেখো কারণ কি a মাইনাস b হোল স্কয়ার অ্যাপ্লাই করছি, y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, যেটা কি মাইনাস গুণ হয়ে চিহ্নগুলো উল্টে গেছে, নিচে 4 থাকে। তাহলে উপরে কি থাকতেছে? মাইনাস y স্কয়ার, তারপরে কি প্লাস 2y, তারপরে 4 মাইনাস 1 কত? 3 ডিভাইডেড বাই কত? 4। এবার আসে এটা কি g অফ y না? y এর জায়গায় এবার x বসায় দাও, কাজ শেষ। y এর জায়গায় x বসাও, তাইলে y এর জায়গায় x বসাইলে g অফ x = -x² + 2y
2x সরি 2x প্লাস 3 ডিভাইডেড বাই 4 এই যে পেয়ে গেছি। এবার এখানে বসাও তাহলে, এবার তুমি বসাও জি অফ মাইনাস হাফ এই যে এখান থেকে এই যে এখান থেকে, তাহলে হইতেছে মাইনাস কত হবে, মাইনাস হইতেছে মাইনাস হাফের স্কয়ার, তারপরে কত প্লাস 2 ইনটু মাইনাস হাফ, তারপরে কত প্লাস 3 ডিভাইডেড বাই 4, তাহলে হচ্ছে মাইনাস হাফ কে স্কয়ার করলে কত আসে 1/4 আসে, শুধু 1/4, আগে একটা মাইনাস, সো মাইনাস 1/4, আর এখানে 2 2 কাটা যায়, সো থাকে হচ্ছে আমার প্লাসে মাইনাসে মাইনাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই 4, আর এটাকে ক্যালকুলেশন করলে হইতেছে আসবে মেবি সামথিং লাইক কত মাইনাস 1, তাহলে এখানে আসে হচ্ছে মাইনাস 1/4, এখানে আসে হইতেছে 2 ডিভাইডেড বাই 4, তাহলে কত এখানে 4 আর 2 8, 8 মাইনাস 1 তার মানে 7/4 আসে, আর এই 4টা উল্টায় যাবে, তার মানে কত উপরে যে গুণ, তার মানে 4 4 কাটা 7 আসে आंसर, আনসারটা কত 7। তাহলে দেখো কি সুন্দর আমরা একটা সলভ করে ফেললাম, বলতো আরেকটা কোশ্চেন। তাহলে মোটামুটি বুঝতে পারছো এগুলো হচ্ছে কি ফাংশনে কিছু আজকে আমরা বেসিক প্রবলেম সলভ করলাম। নেক্সট দিন আমরা কি করব বলতো, আমরা চেষ্টা করব ফাংশনের ডোমেইন রেঞ্জ এগুলো বের করার, বিপরীত ফাংশন এইভাবে করে করে আমরা আগাতে থাকবো, ঠিক আছে। এবং তোমরাও ট্রাই করবা রেগুলার এই ভিডিওগুলো ফলো করার, যাতে করে একটা তোমাদের বেসিকগুলো আর কি ক্লিয়ার হয়। এবং ভিডিওর কোথাও কোনো অসুবিধা হলে তোমরা পেজে অবশ্যই কমেন্ট করতে পারবা বা যে কোনোভাবে আমাকে জানাইতে পারো। এখন কথা হইতেছে আমরা তাহলে নেক্সট ভিডিও থেকে চেষ্টা করব যে কি ডোমেইন রেঞ্জ করার, এছাড়া অন্যান্য সাবজেক্টগুলো আমরা রিভিউ করবো আস্তে আস্তে। তো আজকের মতো আমরা এই পর্যন্তই রাখবো, আশা করি নেক্সট ভিডিও তোমরা জয়েন করবা। ভিডিওটা লাইক রাখবে, অবভিয়াসলি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সঙ্গে তোমরা শেয়ার করবা। ওকে, অ্যান্ড বেস্ট অফ লাক টু অল অফ ইউ, অ্যান্ড আজকের জন্য এই পর্যন্তই। গুড বাই।